নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আজ আমি শীতের টাটকা সিম দিয়ে সম্পূর্ণ নিরামিষ সিম পাতুরি রেসিপি করে দেখাবো আপনাদেরকে। রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে তো দুর্দান্ত টেস্টি হয় আর খুবই সহজ বানানো। বন্ধুরা, রেসিপিটি করার জন্য নিয়েছি সিম, আলু আর দু রকমের সর্ষে, কাঁচা লঙ্কা। এবার দেখুন বন্ধুরা, সবার প্রথমে আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে আলুগুলোকে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। প্রথমে আলুগুলোকে কেটে নেব, এরপরে আমি সিমগুলোকেও কেটে নেব। দেখুন আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপরে সিমগুলোকে কেটে নিচ্ছি। দুপাশটা কেটে সিমটাকে একটু এইভাবে ছুলে নিলাম। এরপরে সিমটাকে দু টুকরো করে কেটে নিচ্ছি। সিমগুলো বেশ বড় বড়, সেই জন্য কিন্তু দু টুকরো করে কেটে নিলাম। যদি ছোট সিম হতো তো আমি গোটা গোটাই রান্না করতাম। এবার দেখুন সিমগুলোকে কেটে এরপরে সবজিগুলোকে কেটে ধুয়ে রেডি করে নিয়ে তারপরে আমি রান্নাটা বসাবো। বন্ধুরা, নিরামিষ বারে এই রেসিপিটি যদি থাকে তাহলে তার কিছুই লাগে না, এতটাই টেস্টি হয়। আর এই একটি মাত্র রেসিপিটি দিয়েই একতলা গরম ভাত নিমেষেই শেষ করে ফেলতে পারবেন। সম্পূর্ণ নিরামিষ সিম পাতুরি একদমই কম জিনিস দিয়ে রান্না করে দেখাবো আজকে খুবই সহজভাবে। দেখুন সিমগুলো আলুগুলো কাটা হয়ে গেছে। আমি প্রথমে এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার একটা প্লেটে তুলে নেব। প্রথমে সিমগুলোকে আলাদা করে রাখছি, এরপরে সাইডে আলুগুলোকে আলাদা করে রেখে দেবো। আলুগুলোকে আমি আলাদা করে সাইডে রেখে দিলাম। এরপরে আমি উনুনটাকে আগের থেকে জ্বালিয়ে রেখেছিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে 4 টেবিল চামচ মতো সরষা তেল দিয়েছি। এর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে 3-4 মিনিট মতো ভালো করে প্রথমে লাল লাল করে ভেজে নেব। সিমটাকে কিন্তু পরে দেবো, প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। একটু ঢাকা দিচ্ছি। আর এদিকে সরষাটাকে একটু জল দিয়ে ধুয়ে জলে ভিজিয়ে রাখছি, এটা বাটতে সুবিধা হবে সেই জন্য। এদিকে দেখুন আলুটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো। এবার আমি আলুগুলোকে আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করছি। সিমটা ভাজা হতে বেশি একটা সময় লাগে না, সেই জন্য কিন্তু আলুটাকে আগে ভেজে নিতে হয়। এবার আলুটা আগে ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম কেটে রাখা সিমগুলোকে 4-5 মিনিট মতো ভালো করে ভেজে নেব আলুর সাথে মিলিয়ে। দেখুন সিমটাকে একটু ঢাকা দিয়ে ভালো করে আমি 5-7 মিনিট মতো ভেজে নিচ্ছি। আর ততক্ষণে এদিকে আমি মশলাটাও বেটে নিই। মশলার মধ্যে নিয়েছি 2 রকমের সর্ষে আর কাঁচা লঙ্কা। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, এতে সর্ষে বাটাটা তেতো হবে না। এবার আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে একসাথে বেটে নিচ্ছি। এই কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে আজকে সিম পাতুরি করব, আর কোনো রকমের মশলা ব্যবহার করব না আজকের এই রেসিপিটিতে। আর সকাল সকাল রান্না করতে চলে এসেছিলাম, সেই জন্য কিন্তু চাদর গায়ে নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এখানে। এদিকে দেখুন সর্ষেটা বাটা হয়ে গেল। আর মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটা তুলে এটাও একটু নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে পোড়া লেগে যেতে পারে। আর বন্ধুরা, আমি শিলনোড়ায় বাটছি, আপনারা চাইলে কিন্তু মিক্সি জারও বেটে নিতে পারেন একইভাবে। এবার দেখুন বাটাটা হয়ে গেছে, আমি এটাকে একটা সাইডে রেখে দেবো তুলে বাটিতে। এদিকে একটু সিম ভাজাটা ভালো করে করে দিচ্ছি। সিমটা এখনও ভাজা হয়নি, আর একটু টাইম ভাজা করতে হবে। সিমটাকে কিন্তু একদম ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে সিম পাতুরিটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। দেখুন বন্ধুরা, সিমটা এখন ভাজা হয়ে গেছে পুরো, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এবার এর মধ্যে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দেবো। সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা এখন এর মধ্যে দিয়ে এটাকে আর 4-5 মিনিট মতো রান্না করলেই তৈরি হয়ে যাবে আজকের এই নিরামিষ সিম পাতুরি। দিয়ে দিলাম সর্ষে কাঁচা লঙ্কা বাটা। এবার বাটিটা দিয়ে সামান্য একটু জল দেব। এবার দেখুন বন্ধুরা, বাটিটা ধুয়ে কিন্তু সামান্য একটু জল দেবো, বেশি জল দিতে যাব না, কারণ সিম আর আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর একটু পরিমাণে জলটা দিলাম, সর্ষেটা দিয়েছি বলে। দিয়ে এবার এটাকে আর 4-5 মিনিট মতো একটু জাল করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে। একটু ঢাকা দিচ্ছি। এবার দেখুন ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দেবো, একদমই হয়ে এসছে।
এবার সবার শেষে এখানে 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ সিম পাতুরি করছি, চিনিটা দিলে খেতে ভালো লাগবে। তারপর আবার সর্ষে দেওয়া আছে। এবার দেখুন বন্ধুরা, 1 চামচ মতো চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিলাম একদম শুকনো শুকনো করে। একদমই তৈরি নিরামিষ সিম পাতুরি। খুবই সহজ বানানো, আর খেতে তো দারুণ টেস্টি হয়। এবার উপরে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন। আর নিরামিষ দিনে শীতের টাটকা সিম দিয়ে এরকমভাবে পাতুরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। খুবই সুস্বাদু একটি রেসিপি, একদমই কম তেল মশলা দিয়ে। বন্ধুরা, আজ আমি আসছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।